নমস্কার বন্ধুরা। আগের দিন আমি কি করেছিলাম? আগের দিন করেছিলাম ক্লাস 8-এর বইয়ের পিকে মুখার্জি বইয়ের সিম্পল পাস্ট টেন্সের এক্সারসাইজ। আগের দিন পুরোটা শেষ হয়নি, আগের দিন ওই যে ট্রান্সলেশনটা ছিল সেটা করিয়েছিলাম, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা ছিল সেইটুকু করেছিলাম, আর বাকি আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, আর ওই পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ আর কি করে ইন্টারোগেটিভ করতে হয় সেইটা ছিল। ঠিক আছে, সেইটা বাকি ছিল, আজকে আমি সেইটা করাবো। এই যে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে সেইগুলোর আমাদেরকে পাস্ট ফর্ম নিয়ে আমাদেরকে কি সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ঠিক আছে, এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। তাহলে করা যাক। কি আছে? অ্যান ওল্ড ফার্মার, ব্র্যাকেটে কি ছিল? হ্যাভ 3 সন্স। এবার হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড, মানে একজন বয়স্ক কৃষকের 3টি ছেলে ছিল। ঠিক আছে, দে ওয়ার আইডল, এখানে বি ভার্ব ছিল ব্র্যাকেটে। এবার আমরা বি ভার্ব মানে কি জানি? আমরা এম, ইজ, আর জানি। ঠিক আছে, এবার যেহেতু এখানে পাস্ট টেন্স করতে হবে সেই কারণে কি করতে হবে? ওয়ার বসাতে হবে। এবার এখানে ওয়ার কেন বসালাম, ওয়াজ বসালাম না কেন? তার কারণ হচ্ছে দেটা কি? দেটা হচ্ছে প্লুরাল, বহু বচন, সেই কারণে আমরা এখানে ওয়ার বসালাম। ঠিক আছে, আইডল মানে হচ্ছে লেজি, মানে অলস, তারা খুব অলস ছিল। দিস, এখানে ড্যাশ, দ্য ওল্ড ম্যান স্যাড, এখানে মেক ছিল ভার্ব। এবার মেকের পাস্ট ফর্ম কি হয়? মেকের পাস্ট ফর্ম হয় মেড। দিস মেড দ্য ওল্ড ম্যান স্যাড, মানে কি এই ঘটনাটা তার যে ছেলেরা যে লেজি ছিল বা অলস ছিল, এই ঘটনাটা তাকে খুব, সেই বয়স্ক মানুষটাকে খুব দুঃখ দিয়েছিল। ওয়ান ডে দ্য ফার্মার থট অফ এ প্ল্যান, এখানে তোমাদের কি ভার্ব দেওয়া ছিল? থিঙ্ক দেওয়া ছিল। থিঙ্ক মানে কি? ভাবা। এটা কি হবে? ভেবেছিল, এটা হবে পাস্ট টেন্সে। তার মানে থিঙ্কের পাস্ট ফর্ম কি? থট। ঠিক আছে, ওয়ান ডে দ্য ফার্মার থট অফ এ প্ল্যান, মানে একদিন সেই কৃষকটা একটা প্ল্যান ভেবেছিল। ঠিক আছে, হি কল্ড হিজ সন্স টু হিজ সাইড, মানে এখানে কি বলেছে? কল দেওয়া ছিল তোমাদের ভার্ব। ঠিক আছে, এবার কলের পাস্ট ফর্ম কি? কল্ড। ঠিক আছে, সে তার ছেলেদেরকে ডাকলো তার কাছে। ঠিক আছে, হি টোল্ড দেম দ্যাট হি হ্যাড হিডেন সাম ট্রেজার ইন হিজ ফিল্ড, এখানে কি টেল দেওয়া ছিল ভার্ব। এবার টেলের পাস্ট ফর্ম কি হবে? টোল্ড হবে। সে তাদেরকে বলেছিল, মানে তার ছেলেদেরকে বলেছিল। কি বলেছিল? দ্যাট হি হ্যাড, এখানে হ্যাভ ছিল তোমাদের কি? এখানে হ্যাভ দেওয়া ছিল তোমাদের ভার্ব। এবার হ্যাভটা যখন পাস্টে যায় তখন কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। যে তার কাছে কিছু হিডেন ট্রেজার রয়েছে। ট্রেজার মানে কি? গুপ্তধন রয়েছে। তার যে ফিল্ড, মানে তার যে কৃষিক্ষেত্র ছিল, তার যে জমি ছিল, সেই জমিতে কিছু গুপ্তধন রয়েছে, তার কাছে ছিল, ওই জন্য হ্যাড। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান ডায়েড, একদিন সেই ওল্ড ম্যানটি মারা গেল। দেন দ্য সন্স ওয়েন টু দ্য ফিল্ড, এখানে তোমাদের গো দেওয়া ছিল ভার্ব। এবার গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট হয়। তাই বলা আছে কি? দেন দ্য সন্স ওয়েন টু দ্য ফিল্ড অ্যান্ড ডিগ, এখানে ডিগ দেওয়া, মানে ডিগ মানে খোঁড়া। ঠিক আছে, ডিগের পাস্ট ফর্ম কি? ডাগ দ্য ফিল্ড। তখন এই যে ওল্ড ম্যানটা মারা গিয়েছিল, তখন তার ছেলেরা কোথায় গিয়েছিল? ওই জমিতে গিয়েছিল, জমিতে গিয়ে মাটি খুঁড়েছিল। ঠিক আছে, জমিটা খুঁড়েছিল। ডিগের পাস্ট ফর্ম কি? ডাগ। বাট দে ফাউন্ড, এখানে কি দেওয়া ছিল? ফাইন্ড দেওয়া ছিল। ফাইন্ডের কি হয়? পাস্ট ফর্ম কি হয়? ফাউন্ড। বাট দে ফাউন্ড নাথিং দেয়ার, তারা সেখানে কিছু খুঁজে পায়নি। দেন দ্য সন্স শোড, শো মানে কি? শো মানে কি? বোনা। বোনা বলতে কিছু, এই যে দেখো, দেন দ্য সন্স শোড সাম সিডস ইন দ্য সয়েল, মানে মাটিতে কিছু সিড বলতে কি? বীজ, বীজ পুঁতেছিল। ঠিক আছে, ঠিক আছে, পুঁতেছিল। এবার শোটা কি? শোটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা পাস্ট ফর্ম কি? শোড। ইন টাইম দে গ্রিউ আপ, এখানে তোমাদের দেওয়া ছিল গ্রো। গ্রো কি? প্রেজেন্ট ফর্ম। গ্রো এর পাস্ট ফর্ম কি হয়? গ্রিউ। ইন টাইম দে গ্রিউ আপ, মানে ওই যে বীজগুলো পুঁতেছিল সেগুলো থেকে যে চারা বেরিয়েছিল সেইগুলো গ্রিউ আপ, মানে বেড়ে উঠেছিল। অ্যান্ড গেভ দ্য সন্স রিচ ক্রপস, মানে অনেক ফসল দিয়েছিল। এবার গিভ দেওয়া ছিল তোমাদের ভার্বটা, এটা তো প্রেজেন্ট ফর্মে, এটার পাস্ট ফর্ম কি? গেভ। ঠিক আছে,
দে গট আ গুড অ্যামাউন্ট অফ মানি বাই সেলিং দ্য ক্রপস। এখানে তোমাদের কি দেওয়া ছিল, গেট দেওয়া ছিল, গেটটা তো প্রেজেন্ট, এটার পাস্ট ফর্ম কি হবে, গট। ঠিক আছে, দে নাও আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য ট্রেজার দ্যাট দেয়ার ফাদার হ্যাড টোল্ড অফ। এখানে আন্ডারস্ট্যান্ড তোমাদের দেওয়া ছিল ভার্ব, এটার যখন আমরা পাস্ট করব তখন সেটা কি হয়ে যাবে, আন্ডারস্টুড। তারা তখন কি বুঝতে পারলো যে তাদের বাবা যে বলেছিল যে ট্রেজার বা গুপ্তধন দেওয়া ছিল সেইটার মানে কি, যে সেই ফসলটা হচ্ছে সেইটার মানে, সেই গুপ্তধনটা হচ্ছে সেই ফসলগুলো যেটা বিক্রি করে ওরা প্রচুর টাকা পেয়েছিল। ঠিক আছে, সবসময় মনে রাখবে কোনো যদি গল্প বলা হয় সেই গল্পের ক্ষেত্রে সব সময় পাস্ট টেন্স আমরা ব্যবহার করি। এখানেও একটা গল্প বলা আছে, সেই গল্পের ক্ষেত্রে এখানে সব জায়গায় আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি। আর এমনিতে তো বলেই দিয়েছিল যে এই ব্ল্যাঙ্ক ফিল করতে হবে পাস্ট ফর্ম দিয়ে ভার্বে। ঠিক আছে, এর পরেরটায় যাওয়া যাক। এরপরে কি দেওয়া ছিল, পুট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম। এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, এইগুলো সব পজিটিভ সেন্টেন্স। এইগুলোকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, নেগেটিভে নিয়ে যেতে হবে এবং ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য, আর নেগেটিভ মানে হচ্ছে না সূচক বাক্য। ঠিক আছে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। এবার এটার বাংলা করলে কি হবে, সে গতকাল এখানে আসেনি। এবার আমি আগের দিন কি বলেছিলাম, যখনই আমরা ইন্টারোগেটিভ অথবা নেগেটিভে নিয়ে যাব তখনই আমাদেরকে কি অ্যাড করতে হবে, ডু ভার্ব অ্যাড করতে হবে। আর এখানে ডু ভার্ব অ্যাড করা মানে ডু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু পাস্ট টেন্সের আমরা করছি সেই কারণে ডু এর পাস্ট ফর্ম কি হবে, ডিড হবে। তাহলে কি হবে, হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে। এবার নটটা কেন বসলাম, নটটা বসলাম যেহেতু নেগেটিভ করতে হচ্ছে সেই কারণে, আর ডিডটা তো আগেই বসিয়েছি যে কারণে ডিড বসিয়েছি। ডিডের তো ডুয়ের তো আমরা পাস্ট ফর্ম ব্যবহার করে ফেললাম। এরপরে যে মেন ভার্বটা থাকবে, এখানে দেখো কেম দেওয়া ছিল, মেন ভার্ব হচ্ছে কাম। ঠিক আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, তার কারণ আমরা আগে আমরা পাস্ট ফর্ম ইউজ করে দিয়েছি। তাহলে কি হবে, হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রেও আমি কি বলেছিলাম, একটা ডু ভার্ব ইউজ করতে হবে, আগে সবার আগে ব্যবহার করতে হবে। এখানে ডু ভার্ব মানে কি, পাস্ট ফর্মে ডিড হবে, এই জন্য কি হলো ডিড, তারপরে আসবে সাবজেক্ট। আগে কি বসাবো, ডু ভার্ব বসাবো, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। ঠিক আছে, ভার্ব এবং ভার্বটাও কিন্তু চেঞ্জ হবে না, ভার্বেরও কিন্তু প্রেজেন্ট ফর্মটাই বর্তমান থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু সেটাকে পাস্ট ফর্মে নেব না। তার কারণ কেন, তার কারণটা এটাই যে আগে আমরা ডিড বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ডিড হি কাম হিয়ার ইয়েস্টারডে, সে কি গতকাল এখানে এসেছিল। এর পরেরটায় যাওয়া যাক। শি ফেল্ট আনহ্যাপি, সে মানে আনহ্যাপি বলতে কি খুশি নয়, সে তার ভালো লাগছিল না বা সে খুশি ছিল না। ঠিক আছে, সে খুশি ছিল না, সে খুশি অনুভব করছিল না। ঠিক আছে, এবার করছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, সে খুশি অনুভব করছিল না। ঠিক আছে, এবার দেখো শি ফেল্ট আনহ্যাপি। ঠিক আছে, এবার কি এইটাকে আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে কি হয়, একটা ডিড ইউজ করতে হয় আর একটা নট ইউজ করতে হয়, আর তারপরে যে মেইন ভার্বটা বসবে সেটার প্রেজেন্ট ফর্ম বসবে। শি ডিড নট ফিল আনহ্যাপি। এবার এটাই যখন ইন্টারোগেটিভে করব, সে কি আনহ্যাপি ছিল, ঠিক আছে, আনহ্যাপি অনুভব করছিল। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি, আগে একটা ডিড আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে। দেখো আগে কি আনলাম, ডিড আনলাম, তারপরে ভার্ব, তারপরে যে সাবজেক্ট ছিল শি সেইটা আনলাম, তারপরে কি ফিল আনহ্যাপি, তারপরে একটা কোশ্চেন। অবশ্যই কিন্তু আগে এটা মনে রাখবে যে পরীক্ষার সময় তোমরা যখনই ইন্টারোগেটিভ করবে লাস্টে গিয়ে যদি প্রশ্নসূচক এই কোশ্চেন মার্কটা না দাও তাহলে কিন্তু পুরোটা কেটে দেবে। ঠিক আছে, 3 নম্বরটায় যাওয়া যাক। উই ফাউন্ড হার দেয়ার, আমরা তাকে সেখানে খুঁজে পেয়েছিলাম। এবার এখানে নেগেটিভ কি, আমরা তাকে সেখানে খুঁজে পাইনি। নেগেটিভ করলে কি হবে, ডিড নট আসবে, উই ডিড নট। এবার ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম কি, ফাইন্ড হার দেয়ার, উই ডিড নট ফাইন্ড হার দেয়ার। এবার এটাকে যখন ইন্টারোগেটিভে করবো তখন কি, ডিড আগে চলে আসলো, তারপরে কি সাবজেক্ট আসলো ডিড উই, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলো ফাইন্ড, ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম ফাইন্ড, হার দেয়ার, তারপরে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপরে 4এরটা, দে কট দ্য থিপ
তারা চোরটিকে ধরেছিল। এবার তাহলে এটা নেগেটিভ করলে কি হবে, তারা চোরটিকে ধরেনি, এবং তার ফলে কি আমাদের একটা ডিড আর নট ইউজ করতে হবে। আর তারপরে যে কট যে ভার্বটা রয়েছে, এটা মেইন ভার্ব কি ক্যাচ, ক্যাচের প্রেজেন্ট ফর্ম ক্যাচই হয়, ঠিক আছে, দে ডিড নট ক্যাচ দ্য থিফ। এবার এটাকেই যখন ইন্টারোগেটিভ করব কি হবে, আগে একটা ডিড আনবো, ডিড এনেছি, ডিড, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্টকে এখানে দে, তারপরে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যাচ দ্য থিফ, ডিড দে ক্যাচ দ্য থিফ, তারা কি চোরটিকে ধরেছিল। 5 নম্বর, আই বট অ্যান্ড ব্রড দ্য কার, আমি কিনেছিলাম এবং আমি গাড়িটিকে কিনেছিলাম এবং সেটাকে এনেছিলাম, ঠিক আছে, মানে বাড়ি এনেছিলাম। তাহলে এটা কি, আমি গাড়িটাকে কিনিও নি এবং বাড়িও নিইনি, তাহলে কি হবে, নেগেটিভে ডিড নট বসবে, আই ডিড নট, বটের প্রেজেন্ট ফর্ম কি বাই, অ্যান্ড ব্রটের প্রেজেন্ট ফর্ম কি ব্রিং দ্য কার, ঠিক আছে। ইন্টারোগেটিভ করলে কি হবে, সবার আগে একটা ডিড চলে আসবে, ডিডের পর সাবজেক্ট আসবে আই, তারপরে কি যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম বাই অ্যান্ড ব্রিং দ্য কার, ঠিক আছে, ডিড আই বাই অ্যান্ড ব্রিং দ্য কার, এটা কোশ্চেন মার্ক। তারপরে আছে 6 নম্বর, হি টুক মাই বাইক, সে আমার বাইকটিকে নিয়েছিল। এবার এটা নেগেটিভ কি করলে কি হবে, সে আমার বাইকটিকে নেয়নি, নেগেটিভ করলে কি হয়, ডিড নট আনতে হয়, হি ডিড নট টেক, টুকের প্রেজেন্ট ফর্ম কি টেক মাই বাইক, সে আমার বাইকটিকে নেয়নি। ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে কি প্রথমে আসবে ডিড, ঠিক আছে, তারপরে আসবে কি, তারপরে আসবে সাবজেক্ট, সাবজেক্টকে এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক, তারপরে কি, তারপরে অবজেক্ট, ডিড হি টেক মাই বাইক, সে কি আমার বাইকটিকে নিয়েছিল, অবশ্যই কিন্তু কোশ্চেন মার্কটা দেবে। শি ওয়েন্ট টু দ্য শপ, সে শপে গিয়েছিল, সে বাজার করতে গিয়েছিল বা দোকানে গিয়েছিল, শপ মানে দোকান, সে দোকানে গিয়েছিল। এটা নেগেটিভ করলে কি হবে, সে দোকানে যায়নি। এবার এটা কি, ডিড নট একটা অ্যাড করতে হবে, শি ডিড নট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি গো দ্য শপ। এবার প্রেজেন্ট ফর্ম কেন বসালাম, কারণ আগে আমি ডিড বসিয়ে দিয়েছি, ডু এর পাস্ট ফর্ম আমরা বসিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ করলে কি হবে, আগে একটা ডিড আসবে, তারপরে কি আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে কি, তারপরে আসবে ভার্ব, ভার্বটা কি হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে কারণ আমরা আগে ডিড বসিয়ে দিয়েছি। তাহলে এটা কি হবে, ডিড শি গো টু দ্য শপ, সে কি দোকানে গিয়েছিল। দ্য বেল র্যাং, বেলটি বাজছিল, ঠিক আছে, বা ঘন্টাটি বাজছিল, তাহলে কি ঘন্টাটি বাজছিল না, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে কি আনবো, একটা ডিড নট আনবো, দ্য বেল ডিড নট রিং, র্যাংয়ের প্রেজেন্ট টেন্স আনবো রিং। এবার এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ডিডটা প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট দ্য বেল বসবে, তারপরে কি বসবে, তারপরে ভার্ব বসবে রিং, ঠিক আছে, ভার্বটা কি হবে, পাস্ট ফর্ম থেকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো কারণ আমরা আগে ডিড বসিয়েছি। এবার 9 নম্বরে আসা যাক, শি স্যাং দ্য পপস, সে পপ গান গেয়েছিল, ঠিক আছে, পপ হচ্ছে গানের এক ধরন, ঠিক আছে। এবার নেগেটিভ করলে কি হবে, সে পপ গান গায়নি, ঠিক আছে, শি ডিড নট আনলাম, স্যাংয়ের প্রেজেন্ট ফর্ম কি সিং আনলাম, ডিড বসিয়ে দিয়েছি সেই কারণে প্রেজেন্ট ফর্ম বসবে, শি ডিড নট সিং দ্য পপস, ঠিক আছে। এবার এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে আগে একটা ডিড আসবে, তারপরে কি আসবে, তারপরে আসবে সাবজেক্ট, সাবজেক্টকে এখানে শি, তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম কারণ আমরা আগে ডিড বসিয়ে দিয়েছি, পাস্ট ফর্ম ইউজ করে ফেলেছি সেই কারণে আমাদের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, ডিড শি সিং দ্য পপস। এরপরেরটা কি আছে, দ্য চিলড্রেন র্যান ফাস্ট, চিলড্রেনরা খুব জোরে দৌড়েছিল, ঠিক আছে, এটা কি হবে, নেগেটিভ আনলে বাচ্চারা খুব জোরে দৌড়ায়নি। এবার এটা নেগেটিভ করলে কি হবে, একটা ডিড নট আসবে, দ্য চিলড্রেন ডিড নট, র্যানের প্রেজেন্ট ফর্ম হবে কারণ আমি আগে ডিড বসিয়ে দিয়েছি, র্যানের প্রেজেন্ট ফর্ম কি রান ফাস্ট, ঠিক আছে, দ্য চিলড্রেন ডিড নট রান ফাস্ট। এবার এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে আগে কি হয়, ডিড বসাতে হয়, পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করলে আগে একটা ডিড বসাতে হয়, তারপরে কি আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। এবার ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম কারণ আমরা আগে ডিড বসিয়ে দিয়েছি, ডিড দ্য চিলড্রেন রান ফাস্ট, বাচ্চারা কি খুব জোরে দৌড়েছিল। এ প্লেন টুক অফ, ঠিক আছে, মানে প্লেনটি উড়ে গিয়েছিল, টুক অফ মানে উড়ে যাওয়া, ঠিক আছে, টেক অফ বলে, প্লেনটা দেখবে টেক অফ করার সময় বলে না যে প্লেনটা টেক অফ করেছিল যখন, ঠিক আছে, টেক অফ মানে ওড়া,
ঠিক আছে, তাহলে কি হবে, প্লেনটা টেক অফ করেনি, ঠিক আছে, এ প্লেন ডিড নট টেক অফ, টুক ছিল, টুকটারই কি হবে, টুকটারই প্রেজেন্ট ফর্ম বসবে, সেই কারণে টেক হচ্ছে, কারণ আমরা আগে ডিড বসিয়ে দিয়েছি। এবার ইন্টারোগেটিভ করলে কি হবে, আগে একটা ডিড আসবে, তারপরে সাবজেক্ট আসবে, ডিড আ প্লেন, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, কারণ আমি আগে ডিড বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে, ডিড আ প্লেন টেক অফ। এরপর হচ্ছে 12 নম্বর, দে ড্রিউ আ গুড প্ল্যান, তারা একটা মানে ছক, খুব ভালো ছক এঁকেছিল বা ভালো প্ল্যান এঁকেছিল, বলে না বাড়ির প্ল্যান করতে হয়, ঠিক আছে, ওই প্ল্যান মানে ছক, ঠিক আছে। নেগেটিভ, এটা নেগেটিভ করলে কি হবে, তারা ভালো ছক আঁকেনি বা গুড প্ল্যান করেনি বা গুড প্ল্যান আঁকেনি, তাহলে কি হবে, একটা ডিড নট আসবে নেগেটিভ করতে গেলে, দে ডিড নট ড্র, ড্রিউ এর প্রেজেন্ট ফর্ম ড্র আ গুড প্ল্যান, কারণ কি আমরা ডিড বসিয়ে দিয়েছি, সেই কারণে প্রেজেন্ট ফর্ম বসবে ড্র আ গুড প্ল্যান। এবার ইন্টারোগেটিভ করলে কি হয় আমরা জানি, আগে একটা ডিড বসবে, তারপরে কি বসবে, তারপরে সাবজেক্ট, এখানে কি দে বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্র বসবে, ডিড দে ড্র আ গুড প্ল্যান। 13 নম্বর, শি ওন দ্য প্রাইজ, সে প্রাইজ জিতেছিল, ঠিক আছে, তাহলে সে প্রাইজ জেতেনি, ঠিক আছে, এটা কি হবে, একটা ডিড নট আসবে, শি ডিড নট উইন দ্য প্রাইজ, ওনের প্রেজেন্ট ফর্ম কি উইন, ঠিক আছে। ইন্টারোগেটিভ করলে কি হবে, ডিডটা আগে, একটা ডিড আগে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট শি, আর ভার্বের কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ আমি আগে ডিড বসিয়ে দিয়েছি, ডিড শি উইন দ্য প্রাইজ। এরপর হচ্ছে হি ডিড ইট, সে কাজটি করেছে, সে এটি করেছিল। এবার এখানে দেখো, এখানটা খুব ভালো করে লক্ষ্য করবে, ডিড মানে কি, ডু এর পাস্ট ফর্ম, ঠিক আছে। এবার এক্সট্রা তো আমাদের একটা তো ডিড ইউজ করতেই হবে, কারণ নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে এই ডিডের যে প্রেজেন্ট ফর্ম ডুটাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। নেগেটিভ করলে কি হবে, হি ডিড নট ডু ইট, সে এটি করেনি। সেম হচ্ছে কি, ডিড, একটা ডিড আগে আনবো, আর যে এটার যে প্রেজেন্ট ফর্ম ডু সেটাকে পরে আনবো, আর মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে সাবজেক্ট, ডিড হি ডু ইট। আই হ্যাড মাই ডিনার, মানে আমি আমার ডিনার করেছিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, আই ডিড নট, হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ মাই ডিনার, আই ডিড নট হ্যাভ মাই ডিনার। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি, ইন্টারোগেটিভ করলে আমাদের আগে একটা ডিড আনতে হবে, ডিড আনলাম, তারপরে সাবজেক্ট আই আনলাম, তারপরে কি হ্যাভ আনলাম, কারণ কি এখানে ডিড বসিয়ে দিয়েছি, সেই কারণে হ্যাড এর প্রেজেন্ট ফর্ম বসছে, আর ডিড আই হ্যাভ মাই ডিনার, ঠিক আছে। আজকের মতন তাহলে এইটুকুই, তোমাদের সিম্পল পাস্ট টেন্সের যা এক্সারসাইজ ছিল ক্লাস 8-এর, ওটা শেষ হয়ে গেছে। এরপরের দিন আমি পাস্ট কন্টিনিউয়াসটা করানোর ট্রাই করব, ঠিক আছে। আজকের মতন এইটুকুই থাকলো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদেরকে বলো ভিডিওটা দেখতে, তাহলে আর তারাও অনেক কিছু শিখতে পারবে, আর তোমরা পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ধন্যবাদ।